আজ বৃহস্পতিবার, তাই সকাল সকাল স্নান সেরে নিয়েছি পুজো করার জন্য। তো ফুল তুলে এখন বসে পড়েছি মালা গাঁথার জন্য। তো কিছু আকন্দ ফুল এনেছিলাম, ওগুলো দিয়ে মালা গাঁথছি শিব ঠাকুরের জন্য। আমাদের বাড়িতে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট ভরা হয়, সেই জন্যই আজ যেহেতু বাড়িতে রয়েছি তাই সকাল সকাল স্নানটা সেরে নিয়েছি আর কি। ঘট ভরতে আলপনা দিতে না অনেকটা সময় লেগে যায়। আমার কাছে খুব একটা বেশি ফুল নেই, খুবই অল্প ফুল রয়েছে, তো ওটা দিয়েই ছোট্ট মতো একটা মালা বানাবো আর কি। তো আর আমি সেরকম অতটা মালা বানাতেও পারি না। আমার মা না খুব সুন্দর মালা গাঁথে, মানে অনেক রকম ফুল দিয়ে আর কি, খুবই সুন্দর, কিন্তু আমার দ্বারা অতটা ভালো মালা গাঁথা হয় না। তো যেটুকু পারলাম সেটুকুই গাঁথলাম আর কি। তারপরে এই যে আলপনা দিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরের ভিডিও অতটা করা হয় না, তো আজ যেহেতু অনেকটা সময় নিয়ে মানে হাতে নিয়ে ঠাকুর ঘরে এসেছি, তো সেই জন্য আজকে ভিডিওটা করছি। তাছাড়া কি হয়, ওই স্কুল থেকে আসার পর তারপর তাড়াহুড়ো করে নিজে স্নান করা, ছেলেকে খাওয়ানো, তারপর ঠাকুর ঘরে যাওয়া, মানে অনেকটা তাড়া লেগে থাকে। তো সেই জন্য না অতটা ভিডিও করার কথা মাথাতেও আসে না, বা মানে অতটা সময়ও পায় না আর কি। তো স্কুল থেকে আস্তে আস্তে তো 10টার পর হয়েই যায়, নিজেরও খিদে পায় আর কি, সেই জন্যই আরও তাড়াটা থাকে। তো আজকে সে কোনো তাড়া নেই, খিদেও নেই আর কি, সকাল সকাল যেহেতু ঠাকুর ঘরে এসেছি, তো তাই মন দিয়ে ভালোভাবে ঠাকুর পুজোটাও করা হচ্ছে, সাথে ভিডিওটাও। আর তোমাদের সাথে না এভাবে ডেইলি ব্লগ আমি অনেক দিন করা হয়নি আর কি। তো কিছুদিন তো বোনের বিয়ে এইসব নিয়ে কাটলো, তার আগে তো ভিডিও করাই বন্ধ করে দিয়েছিলাম একরকম। আসলে বন্ধ করিনি, আমার ফোনের প্রবলেমের জন্য ভিডিওটা দিতে পারছিলাম না তোমাদেরকে আর কি, যেহেতু নতুন ফোন নিয়েছিলাম, বলেছি তো তোমাদেরকে। তো এখন আর কোনো প্রবলেম নেই, ডেইলি ব্লগ শুরু করেছি। কোথায় আর যাব বলো রোজ রোজ, তো তাই ঘরের যেটুকু কাজ করি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো তোমরাও অনেকেই সেটা দেখতে পছন্দ করো বা ভালোবাসা দাও। তো চলো, আমার পুজো ঠিক করা হয়ে গেছে, এবার আমি পুজোটা করে নিই। আর পুজো করার সময় না ভিডিও করতে ঠিক খুব একটা ভালো লাগে না আমার পুজো করা শেষ, লক্ষ্মীর পাঁচালি পরে নিলাম, তারপরে এই যে শিব ঠাকুরকে কেমন লাগছে সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি। তো চলো, ঠাকুর ঘরের কাজ তো শেষ, এবার নিচে যাই, নিচেও অনেক কাজ রয়েছে। তো নিচে এসে তাড়াতাড়ি করে ছেলেকে খাইয়ে নিজে খাওয়া দাওয়া করে এখন শুরু করেছি শাক বাছতে। তো এখানে শাক বাছছি আর মায়ের সাথে কিছু একটা নিয়ে হয়তো কথা বলছিলাম, যেটা এখন আমার মনে নেই আর কি। আর ছেলের পিছনে এতটা ঘুরতে হচ্ছে এখন না, মানে এনার্জি সব ডাউন হয়ে গেছে। ছেলে এত দুষ্টুমি করছে, এখন যত বড় হচ্ছে তত দুষ্টুমি বাড়ছে। আগে এতটা দুষ্টুমি ছিল না, যখন ছোট ছিল তখন তো একদমই জ্বালাতো না। তারপর যত আস্তে আস্তে বড় হচ্ছে না, ওর মানে বাঁদরামো বদমাশি সব কিছুই বাড়ছে। তো কাজ ছেলেকে সামলে না আমিও হাঁপিয়ে যাচ্ছি। বস বস কাছে আসে না। এই যে রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজকে না একটা নতুন রান্না করছি, মাছটা নয়, আমড়ার মুকুল দিয়ে টক। তো তোমরা কে কে খেয়েছো সেটা প্লিজ কমেন্ট করে জানিও। তো আমি এটা না খেয়েছি আগে, আমার দিদা করেছিল, মানে মামার বাড়ির দিদা। রান্না বান্না সেরে তারপর ওই যে বললাম ছেলেকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে না ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তারপর আমিও খেয়ে ঘুমিয়ে গেছিলাম। বিকেলে আর কোনো ভিডিও করা হয়নি আমার। এই যে সন্ধ্যেতে চা বসিয়ে দিয়েছি, তো চা করে মা সবাইকে দিয়ে দিচ্ছে, আর আমি এদিকে রুটি করে নিচ্ছি। রুটিটা না আমি একা করি না, কাকিমা মাখিয়ে দেয়, বেলে দেয়, আমি শুধু সেঁকে নিই আর কি। তো সেই জন্য এই রুটি করার ভিডিওটাই তোমাদেরকে দেখাতে পাই আর কি। রুটি আমার হয়ে গেছে, এখন ছেলের জন্য ভেজাতে দিচ্ছি আর কি। তো ও না রুটিটা খুব একটা পছন্দ করে না, তো এভাবেই ওকে খাওয়াতে হয় দুধ দিয়ে ভিজিয়ে। তো এটা এখন গরম দুধে ভিজিয়ে রাখলে ওকে যখন খাওয়াবো তা করতে করতে অনেকটা নরম হয়ে যায় আর কি, হাতে একটু চটকে নিলেই খাওয়ানো যায়। তো এভাবে খাওয়ানোটা আমি ছাড়ানোর চেষ্টা করছি, দেখি কত দূর পাচ্ছি আর কি। ওনার রুটিটা একদমই খেতে চাইছে না, তো কী আর করবো, এভাবেই খাওয়াচ্ছি। ছেলে এরকম করার কারণ কি জানো? বই দেখে, মানে ওকে একটু সন্ধ্যাতে পড়াতে বসাবো, সেভাবে তো কিছু পড়াবো না আর কি, বসবো, তো বই দেখে ব্যাগ দেখেই কান্না জুড়ে দিয়েছে। তো অনেক বোঝানোর পর একটু পড়িয়েছি আর কি, একটু পড়েছে। তো
তো তারপরে যে রাতে খাওয়া দাওয়া করে চলে এসেছি শুতে। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে।